সকলকে স্বাগত জানাচ্ছি দূরবীন নিউজের ফেসবুক লাইভে এবং ইতিমধ্যে যুক্ত করেছি ঠিক মিরপুর 15 আসন এবং দেখতে পাচ্ছেন নিজ কেন্দ্রে সারা দিনটা যেন ভালো হয়। দুই একটা ঘটনার খবর পাচ্ছি, দেখা যাক, আমরা জানাবো, নিশ্চিত হয়ে জানাবো। ঠিক আছে, কেমন দেখছেন পরিবেশ? আসসালামু আলাইকুম। যেমনটা বলছিলেন যে এখন পর্যন্ত কিন্তু পরিবেশ ভালো দেখছিলেন এবং নিজেও কিন্তু ভোট প্রদান করেছেন ঠিক কিছুক্ষণ আগেই এবং ভোট প্রদান শেষে কিন্তু সাংবাদিকদের সঙ্গে সঙ্গে তিনি একটি প্রেস ব্রিফিং করেন এবং ব্রিফ শেষেই কিন্তু তিনি এখন দেখতে পাচ্ছেন যে বাকি যেই কেন্দ্রগুলো রয়েছে ঢাকা 15 আসনের মণিপুর উচ্চ বিদ্যালয়ে যে কেন্দ্রগুলো রয়েছে সেই কেন্দ্র কিন্তু তিনি পর্যবেক্ষণ করেন এবং এক পর্যায়ে পর্যবেক্ষণ শেষে তিনি কিন্তু এখন দেখছেন যে তার যে গাড়ি রয়েছে সেই গাড়ি বহর নিয়ে কিন্তু তিনি অবস্থান ত্যাগ করছেন এবং ঠিক সকাল থেকেই কিন্তু সকাল 8টায় কিন্তু তিনি আসেন এবং ভোট কেন্দ্রে তার যেই মূল্যবান ভোট রয়েছেন সেই ভোট কিন্তু তিনি প্রদান করেন এবং ঠিক তার পরপরই যেমনটা দেখতে পাচ্ছেন যে তিনি কিন্তু নির্বাচনী প্রচারণার তিনি কিন্তু যতগুলো ভোট কেন্দ্র রয়েছে আশেপাশে সেই ভোট কেন্দ্রগুলো কিন্তু তিনি পর্যবেক্ষণ করেন এবং পর্যবেক্ষণ শেষে ভোটার যারা রয়েছেন তাদের সঙ্গে তিনি কথা বলেন, সালাম বিনিময় করেন এবং এক পর্যায়ে এখন মহিলাদের ভোট কেন্দ্র এবং পুরুষ ভোট কেন্দ্র যেগুলো রয়েছে সবগুলো কিন্তু তিনি একাই পরিদর্শন করেন প্রায় পুরোটা বিল্ডিং এবং এক পর্যায়ে এখন কিন্তু তিনি মিরপুরের তার যেই আসন রয়েছে সেই আসন ছেড়ে কিন্তু তিনি নিয়ে যাচ্ছেন এবং যেমনটা ধারণা করা যাচ্ছে যে আশেপাশে যে আরো কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রে কিন্তু তিনি যাবেন এবং গাড়ি বহর নিয়ে কিন্তু তিনি এসেছিলেন। সামনে পুলিশের একটি গাড়ি বহর আপনারা দেখতে পাচ্ছেন এবং তার পিছনে কিন্তু ডক্টর শফিকুর রহমানের যে গাড়ি বহর এবং প্রক্টোরিয়াল টিম তাছাড়া আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছে নিরাপত্তার মাধ্যমেই কিন্তু তাকে নিয়ে যাওয়া হচ্ছে। তার গাড়ি বহর এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি নির্বাচনকে কেন্দ্র করে আজকে সকাল 7:30 থেকে কিন্তু ভোট গ্রহণের কার্যক্রম সেটি কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে এবং দেখতে পাচ্ছেন যে প্রায় ঘন্টাখানিক পেরিয়ে গিয়েছে, মানুষের উপচে পড়া ভিড়, সেই ভিড় আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ঠিক মিরপুর 14 নম্বর আসন থেকে 15 নম্বর আসন থেকে এখন অবস্থান করছিলাম ঠিক মিরপুর 2 মিরপুর মণিপুর উচ্চ বিদ্যালয় থেকে এবং দেখতে পাচ্ছেন যে এই মণিপুর উচ্চ বিদ্যালয় ধারণা করা যাচ্ছে এখন পর্যন্ত ঢাকা যতগুলো আসন রয়েছে যতগুলো কেন্দ্র রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় কেন্দ্র কিন্তু মণিপুর উচ্চ বিদ্যালয় এমনটাই ধারণা করা যাচ্ছে এবং বেশ কয়েকজন সঙ্গে কথা বলে যেমনটা জানতে পারলাম এবং তাকে কেন্দ্র করে ডক্টর শফিকুর রহমানকে কেন্দ্র করে এখানকার যারা ভোটার রয়েছেন তারা কিন্তু উচ্ছ্বাসিত। সকলেই দেখলাম, সকলকে যেমনটা দেখা গেল যে সকলে কিন্তু তাকে দেখে দৌড়ে আসেন, সালাম বিনিময় করেন, তার সঙ্গে হ্যান্ডশেক করেন এবং ডক্টর শফিকুর রহমান তিনি নিজেও কিন্তু ভোটারদের সঙ্গে কথা বলেন, খোঁজ খবর নেন এবং আমরা দূরবীন নিউজের পক্ষ থেকে আমরা তার সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম এবং তিনি যেমনটা বললেন যে এখন পর্যন্ত পরিবেশ সম্পূর্ণ ঠিকঠাকই আছে, তবে কিছু বিচ্ছিন্ন ঘটনা রয়েছে তবে সেই ঘটনাকে তারা এড়িয়ে গিয়ে ভোটের যেই পরিবেশ সেই পরিবেশটাকেই কিন্তু তারা গ্রহণ করতে চায় এমনটাই কিন্তু তিনি বলছিলেন এবং অবস্থান করছিলাম ঠিক মণিপুর উচ্চ বিদ্যালয়ে যেই কেন্দ্র থেকেই ভোট প্রদান করেছিলেন ডক্টর শফিকুর রহমান এবং পরিদর্শন শেষে দেখতে পাচ্ছেন পুরো বিল্ডিংটা যদি আমি একটু দেখাই যে পুরো এই ভবনে কিন্তু তিনি চক্কর দিয়ে গেলেন এবং ভোটার যারা রয়েছেন তাদের সঙ্গে তিনি মত বিনিময় করলেন এবং মত বিনিময় শেষে কিন্তু তিনি অবস্থান ত্যাগ করলেন। তার যে গাড়ি বহর রয়েছে সেই গাড়ি বহর নিয়ে কিন্তু তিনি আবারও ফেরত গেলেন। এই ছিল এখন পর্যন্ত সবশেষে আপডেট দূরবীন নিউজ থেকে ডক্টর শফিকুর রহমানের যে পরিদর্শন সেই পরিদর্শনের সবশেষে আপডেট আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম আমি মারুফ হাসান আপন। পরবর্তী আপডেট জানতে দূরবীন নিউজের সঙ্গে থাকুন।